জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মোহাম্মদ গোষ্ঠীর ৩ কমান্ডার। শুক্রবার সকাল থেকে উধামপুর ও কিস্তিওয়ারে শুরু হওয়া জঙ্গি দমন অভিযানে এই সাফল্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে। কিস্তিওয়ার জেলাতে চারতুর পাহাড়ে ঘেরা নাইদগাম জঙ্গলে শুক্রবার সকালে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে এক জৈশ কমান্ডারের মৃত্যু হয়েছিল। রাতে আরও দুজন সংঘর্ষে মারা পড়েন বলে পুলিশ সূত্রে খবর। নিহত ৩ জনের নাম সাইফুল্লাহ, ফরমান ও বাসা। তাদের প্রত্যেকের মাথার দাম ছিল মাত্র ৫ লক্ষ টাকা। নানা নাশকতামূলক কার্যকলাপের পাশাপাশি ওই ৩ জন জৈশ কমান্ডার জম্মু ও কাশ্মীর তরুণদের মগজ ধোলাই করে জঙ্গি দলের নাম লেখানোর কাজ চালাতেন বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে শুক্রবার আখনুরের সংঘর্ষে এক সেনার গুরুতর জখম হন, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। গোয়েন্দার তথ্যের ভিত্তিতে সেনার ২, ৫ এবং ৯ নম্বর প্যারা কমান্ডো ইউনিটের পাশাপাশি সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের এসজিও স্পেশাল অপারেশন গ্রুপে গত বৃহস্পতিবার জম্মুর আখনুর সেক্টর পাহাড় জঙ্গলে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। সঙ্গে ছিল সদ্য কাশ্মীরের সন্ত্রাস দমনে নিয়ে যাওয়া আসাম রাইফেলের বাহিনীও। নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকায় পাক জঙ্গিদের অনুপ্রবেশ চিহ্নিত করার পরেই এলাকা ঘেরাওয়ের কাজ শুরু হয় বলে কিস্তিওয়ার পুলিশ সুপারের দাবি। বরফে মোড়া দুর্গম এলাকায় যাতে জঙ্গিরা আত্মগোপন না করতে পারে তা নিশ্চিত করে অভিযানে নামানো হয় আর্মি এভিয়েশন কোরের হেলিকপ্টারও। নিরাপত্তা বাহিনীর কাছে খবর, পাকিস্তান জঙ্গিদের বড় একটা দল জম্মু কাশ্মীরের একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে। মনে করা হচ্ছে শীত বিদায় নেওয়ার সময় সীমান্তে পেরিয়েছে জঙ্গিরা। তারা একাধিক জেলায় একসঙ্গে হামলার প্রস্তুতিও নিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও নিরাপত্তা বাহিনী বহু জঙ্গিকে হত্যা এবং গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত মাসের গোড়ার দিকে দফায় দফায় সংঘর্ষ চলেছে জম্মু ও কাশ্মীরে। হাই নিউজ নেটওয়ার্ক।